হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর একটা আসমা কিচেন থেকে নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা থাকবে বাবার বাড়িতে বেড়াতে এসেছি কোরবানে। এই তো 2 দিন হলো বাবার বাড়িতে আসছি। এখন বাচ্চারা বলতেছে মিষ্টি খাবে, তাই বাজারে আসলাম আমরা 2 বোন মিলে। তো এই কিছু মিষ্টি কিনে আর ফল কিনে বাড়িতে যাব। তো আজকে ভিডিওতে কী থাকছে অবশ্যই দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার যে সকল আপু ভাইয়ারা আছেন, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তারপর আমরা মস্কোতে চলে আসলাম। মস্কো থেকে মিষ্টি কিনলাম। তো মিষ্টি কিনে এরপরে কিছু ফ্রুট কিনলাম, আম আর লিচু। যেহেতু এখন আমের দিন, লিচুর দিন, তাই আমরা আম লিচুটা কিনলাম। কিনে বাসায় গেলাম, আর ওগুলা দেখালাম না, ওগুলা দেখানোর মতো আর কিছু নেই। আম লিচু সাধারণত সবাই খায়, ফল ফ্রুট মিষ্টি এগুলো তো সবাই খায়, আর দেখালাম না নতুন করে। ম্যাঙ্গোটা কিনেছি আর লিচুটাই কিনেছি। বাসায় আসি দেখি ভাবি রান্না করতেছে, তো আমিও রান্নায় একটু হাত বাটালাম। যেহেতু মাটির চুলা তো আমরা সচরাচর বাবার বাড়িতে আসলে দেখি, তো গ্যাসে রান্না করা হয় বেশি। তো আমি এটা ভাবিকে একটু হেল্প করতেছি, বলতেছি আমি একটু হেল্প করি আপনাকে। মাটির চুলায় আমার রান্না করতে ভালো লাগে। আজকে রান্না হচ্ছে পাটের শাক। এটা হলো পাটের শাক, আমাদের দেশে এভাবে খায়। তারপর এখানে রান্না হবে গরুর গোশ। গরুর গোশগুলা আগের থেকে ভাবি হাতে মাখিয়ে রেখেছে, আরও কিছু মশলা দিয়ে মশলাগুলো কষাচ্ছে। এরপরে গরুর গোশটা একদম বুনা বুনা করা হবে। মাটির চুলার রান্না সত্যি অসাধারণ, খুবই ভালো লাগে, খুবই মজা হয়। তো এই মাটির চুলায় রান্না করতেছে ভাবি। দেশে আসলে মনে হয় যেন খুবই তৃপ্তি করে খাবার খেতে পারি। মাটির চুলার রান্না খুবই অসাধারণ লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এরপরে ভাবি আর একটা শাক ভাজি করছে। আবার শুটকি ভুনা করছে। এখানে শুটকি ভুনা অল্প করে করছে, যেহেতু পোলাপানেরা তো খাবে না, শুধু আমরা খাবো, এই জন্য অল্প করে শুটকি ভুনা করছে। একবার খেতে ভালো লাগে, বারবার ভালো লাগে না। এখানে আমরা বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি, তো এই দেখতেছি অনেকগুলা বেগুন ধরে আছে। ভাবি শীতের সময় বাবা লাগিয়েছিল, তো এই সবজিগুলো অনেক হয়ে আছে। তো আমরা হাঁটতে হাঁটতে গেলাম, দেখলাম অনেক সবজি হয়ে আছে। তো আমরা 4 বোন মিলে অনেক বেগুন তুলছি। যেহেতু কিছু নিয়ে যাই নাই, এত যে বেগুন আছে তাও বলতে পারি না। তো আমরা অনেকগুলা বেগুন তুলে ফেলছি, একদম ক্ষেতের টাটকা সবজি। আমার তুলতে খুবই ভালো লাগতেছিল। গাছের জিনিসের মজাটাই আলাদা। অন্য পাশে মরিচ গাছ আরও সবজি গাছ আছে, ওই পাশে যেহেতু ঘাস উঠে আছে আর আমরা যাই নাই, রাস্তার পাশে এটা ছিল, আমরা এখান থেকে এগুলো তুলছি। এখানে মরিচ গাছের ভিতর আমরা আর ঢুকি নাই। দেখেন ক্ষেতের একদম টাটকা সবজি, খুবই ভালো লাগলো। দেশে আসলে খুবই এনজয় করি বোনেরা মিলে। তো সব ভালো থাকবে, সুস্থ থাকবে।